খরচকে কি বোঝাবে? এই মেট্রো রেল করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। যেই মেট্রো রেল, একটা মাত্র মেট্রো রেল বানানো হয়েছে, এই যেই পরিমাণ মেট্রো রেলের টাকা পাচার হয়েছে, এই পরিমাণ টাকা দিয়ে আরো 7-8টা মেট্রো রেল বানানো যাবে। টাকা কার? আপনার বাবা। আমাদের টাকা, রিক্সাওয়ালার টাকা, নৌকাওয়ালার টাকা, দিন মজুরের টাকা আত্মসাৎ করা এত সহজ না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিন থেকে আসার পর তো আমি আল্লাহ তাআলা ধরবই, মাঝে মাঝে দুনিয়াতেও কিছু আমি আল্লাহ তাআলা নমুনা দেখায় দেব। এত শত শত আলেমদেরকে নেওয়া হলো ওই দিনের, এই তো 3 দিন আগের খবর। আমাদের মুফতি আমির হামজা সাহেব, পরে হারুন ইজহার সাহেব, ওনাদেরকে জঙ্গি তুকমা লাগায় গ্রেফতার করা হয়েছিল। আজকে 2-3 দিন আগের খবর, ওনাদের কোনো মামলাই নেই। বিচারক বলে, আপনাদের কি দিয়ে বিচার করব? এগুলো কোনো মামলা? এগুলো কোনো মামলাই হতে পারে না। আমির হামজার কথা, বিচারক কাগজগুলা ছুঁড়ে মেরে দিয়েছে। তাহলে 3 বছর পর্যন্ত যে এদের ইজ্জত হরণ করা হইল, মানুষের সামনে হাতের ভিতরে বেড়ি পড়াইয়া, পায়ের ভিতরে বেড়ি পড়াইয়া মানুষের সামনে দিয়ে যখন নিয়ে গেলাম, আল্লাহ তো তোমাকে হেফাজতের দায়িত্ব দিয়েছিল, আর যদি অপরাধ করে অবশ্যই বিচার করবা। কিন্তু ওমর মাগরিবের পরে তার কক্ষের ভিতরে, রুমের ভিতরে বসে বসে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছেন। হঠাৎ করে তার ব্যক্তিগত একজন মেহমান আসলেন। মেহমানটা এসে যখন নিজের ব্যক্তিগত কথা শুরু করে দিল, নিজের আপন কথাগুলো ওমরের সাথে শুরু করে দেয়। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব কুফি বাতিটা নিভা দেয়। কি ব্যাপার ওমর, আমি আসলাম দেখি আপনি কি রাগ হয়েছে? কয় না না, আমি রাগ হই নাই, এই জন্যই কুফি বাতিটা নিভিয়ে ফেলেছি। এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজের ভিতরে নিমজ্জিত ছিলাম, এখন তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলতে এসেছ। ব্যক্তিগত কথার জন্য, ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহর কাজ করাই দাঁড় হয়ে যাইতে হবে। এই জন্য যেহেতু ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদ দূরে সরাইয়া দিলাম, রাষ্ট্রীয় সম্পদ দূরে সরাইয়া দিলাম। আর আমার দেশের ভিতরে কি হয়, রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে গেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর গজব করেছে। আর আপনাদের উপর কি করেছে? অন্যের বউ বিবাহ করা ছাড়া বছরের পর বছর ব্যবহার করেছো, আল্লাহর গজব এটাকেই বলে। মানুষ এখন তোমাদের উপরে, মুখের উপরে আমানতদারিতা রক্ষা করো নাই, যার ফলে জুতা মারে, ডিম ছুঁড়ে মারে। পুলিশ যদি ছেড়ে দেয়, মায়ের খাওয়ার রাস্তা পাইবা। মানুষ এমন সাইজ করবে তোমাদেরকে যে পালাবার রাস্তা পাইবা না। মার খাওয়ার মতো যেটুকু শরীর থাকার প্রয়োজন, ওইটুকু শরীর পর্যন্ত থাকবে না। আর আলেমরা দেখো, এখন আল্লামা মামুনুল হক যেখানে যায়, বাদ বাঙ্গা জোয়ার আলেমরা, ভাই আলেমরা, হাজারো কোটি কোটি মানুষ তার একটা কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অপেক্ষিত। মুমিন কামিল বান্দা বান্দি তারা, যারা আমানতদারিতা সম্পর্কে হেফাজত রাখে, তার কাছে আমানত দেওয়ার পর সে আমানতদারিতা রক্ষা করে, তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তার সে হেফাজত করে, তারাই হচ্ছে মুমিন কামিল বান্দা বান্দি। তাদের জন্যই হচ্ছে জান্নাত অপেক্ষায় অপেক্ষিত। আল্লাহর ভাষায় তাদেরকে মুমিন বান্দা বান্দি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, লা ঈমানা তাদের ঈমান নাই, লা আমানাতা লাহু যাদের ভিতরে আমানতদারিতা নাই, তাদের ভিতরে রাসূলের ভাষায় রাসূলুল্লাহ জানায় দেন ঈমান নাই।
আর যেই ব্যক্তির ভিতরে ঈমান নাই ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আল্লাহর রাসূলের ভাষা, যে ব্যক্তির ভিতরে আমানতদারিতা নাই ওই ব্যক্তি ঈমানদার নয়। আর ঈমানদার ছাড়া যদি কবরের ভিতরে চলে যাও তাহলে আল্লাহর ভাষায় তোমার আমার জন্য জাহান্নাম অপেক্ষায় অপেক্ষিত রয়েছে। মরতে দেরি হবে, কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে দেরি হবে না। জাহান্নামের আগুন জ্বলতেও দেরি হবে না। মানত কেমন আমার রব দুনিয়ার জমিনে আমাকে কমপ্লিট একটা বডি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা তো সাধারণত বুঝে ফেলি আমানত বলতে আপনি আমাকে কিছু উপঢৌকন দিলেন, হুজুর আপনাকে 1000 টাকা দিলাম, আমি আবার 2 মাস পরে 2 মাস বা 1 বছর অতিবাহিত হওয়ার পর আপনি আমাকে 2000 টাকা দিবেন। আপনি আমি ধন সম্পদ জামানত রাখার নামে শুধু বুঝি আমানতদারিতা। আপনার জানের হেফাজত করার দায়িত্ব আমার কাছে। এক তো আল্লাহ তাআলা জান এবং মালের হেফাজত করবেন, এরপরে দুনিয়ার জমিনে নিয়মতান্ত্রিক কিছু আইন কারণ রয়ে গিয়েছে যেগুলোর নাম হচ্ছে আমানতদারিতার সাথে হেফাজত করা। শুধু এইটাই নয়, আবার রব আমাকে 3.5 হাত বড়ি দান করেছে। প্রত্যেকটা মানুষ প্রতি জনের হাত অনুযায়ী 3.5 হাত, এর চাইতে বেশি নয় কম নয়। আবার রব 3.5 হাত বডির ভিতরে আমানত দিয়েছে। 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমি আল্লাহ তোমার কাছে আমানত হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তুমি এর হেফাজত করবা। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি রব একটা মুখমণ্ডল দান করলাম, মুখমণ্ডলের ভিতরে জিহ্বা দিয়ে দিলাম, জবান দিয়ে দিলাম, জবানের হেফাজত করবা। জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করেছি 2 সপ্তাহ। জবানটাকে হেফাজত করবা তার মানে আমানতদারিতা রক্ষা করলা। জবান যদি হেফাজত না করো বুঝতে হবে আল্লাহর নবীর ভাষায় আমার ঈমান নাই, বেঈমান। আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করলাম, এই 2টা চক্ষুর হেফাজত করবা তার মানে হচ্ছে আমানতদারিতা রক্ষা করলাম। চোখের হেফাজত করলা না তার মানে হচ্ছে তোমার আমার ঈমান নাই, ঈমানটা চলে গেল, না হয় দুর্বল হয়ে গেল। তোমাকে আমি আল্লাহ তাআলা 2টা হাত দিয়ে দিলাম, এই 2টা হাত দ্বারা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবা। জায়েজ না জায়েজ বেছে বেছে চলবা। এই 2টা হাত রক্ষার নামই হচ্ছে আমানত। এই 2টা হাত যদি আমানতের সহিত রক্ষা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই ঘোষণা দিয়ে দিলাম, قد أفلح المؤمنون। الله أكبر। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ ভাবে 2টা পা দিয়ে দিলেন, এই 2টা পার হেফাজত করবি। আমি আল্লাহ তাআলা 2টা পা তোমাকে হেফাজতের দায়িত্ব দিয়ে দিলাম, সাময়িকের জন্য 2টা পা দিয়ে চলবা। মসজিদে যাইবা নামাজ আদায় করার জন্য, সিজদা দিবা, কপাল দিবা, কপাল দিয়ে তুমি সিজদা দিয়ে দিবা। আমি আল্লাহ তাআলা আমানত হিসাবে তোমাকে কপালটা দান করলাম, তোমাকে 2টা কর্ণ দান করলাম। ইমাম সাহেব যখন সূরা গুনি তেলাওয়াত করবে তখন তুমি মনের দিলটা লাগাইয়া কান দিয়া দিয়ে শ্রবণ করবা।
এর নামই হচ্ছে আমানতদারিতা। আর যদি দুইটা কান তুমি গান বাজনার ভিতরে নিমজ্জিত কইরা দাও, তাহলে তুমি আমানতদারিতার সাথে হেফাজত করো নাই। এই 3.5 হাত বডির ভিতরে যা কিছু আছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় আমাদের। হ্যাঁ, বুঝেন নাই মনে হয় কথা? 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমার আব্বা আম্মা, আল্লাহ। হ্যাঁ, আমার নানা নানি, হ্যাঁ, আত্মীয় স্বজন, না মনে হয় সরকার, না না, সব কিছুর মালিক আমার আল্লাহ তাআলা। এই জন্য দেখো, আমার রবের যখন ইচ্ছা হয় এই হাতটাকে প্যারালাইজ বানায়া দেয়। এই জন্যই তো আমার রবের জন্য, এই জন্যই তো এই পা দিয়া যখন আকাম কুকাম করতে থাকি, এই পা দুইটা আল্লাহ তাআলা অজান্তেই প্যারালাইজ বানায়া দেয়। কান দিয়ে সারা জীবন শুনলাম ভালো, এমন একটা সময় চলে আসলো এখন আর কানেও শুনি না। আল্লাহ বলেন, তোকে আমি আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করো না। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সবগুলি অকেজো বানায় দিলাম, সব অকেজো করে দিলাম আমি আল্লাহ তাআলা। যদি হেফাজত করতাম আমানতদারিতার সাথে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এইগুলাকেও কুদরতি ভাবে হেফাজত করতাম, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর একটা বিধান দিয়েছেন, যে বিধানের নাম হচ্ছে কুরআনুল কারীম। আমার রব এই কুরআনুল কারীমটা আপনাকে আমাকে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাকে আসমানকে বলেছিলাম, আসমান এই কিতাবটা তুমি আমানতদারিতার সাথে হেফাজত করবানি। আসমান জানায় দেয়, না না, এর হেফাজতের দায়িত্ব আমানতদারিতা আমি রক্ষা করতে পারবো না। জমিনকেও দিয়েছিলাম, জমিনও উত্তর দিয়া দেয়, জমিনও গ্রহণ করে না। আল্লাহ বলেন, পাহাড় পর্বতকে আমি আল্লাহ তাআলা আমানত দিয়েছিলাম কোরআনের, পাহাড় পর্বত গ্রহণ করে না। হ্যাঁ, আল্লাহ বলেন, আমি যখন মানুষের কাছে কুরআনুল কারীম দিয়ে দিলাম, এর দুনিয়ার মানুষ এই কুরআনটাকে কি আমানতদারিতার সাথে রক্ষা করতে পারবা? মানুষ সেকেন্ডের জন্য দেরি করে না। মানুষ বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ তুমি দাও, আমরা হেফাজত করতে পারবো। মানুষ কি বলে? আমরা হেফাজত করব। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। মানুষকে যখন দিয়ে দিলাম, মানুষ বলে হা হা গ্রহণ করব। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মতো মূর্খ, মানুষের মতো অজ্ঞ দুনিয়ার জমিনে আর কেউ নাই। কারণ অজ্ঞ যদি না হইতো, মূর্খ যদি না হইতো, এত দামি কুরআনুল কারীমের আমানতদারিতা কখনো গ্রহণ করতো না। মানুষ আমানতদারিতার দায়িত্ব, কোরআনের দায়িত্ব মানুষ নিত না। এই জন্যই মানুষ অজ্ঞ, মানুষ জানে না। মানুষ জানে না যে এই কোরআন দেওয়া মানে হচ্ছে কোরআনের কথা অনুযায়ী আমি চলবো না তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। মানুষ এটা জানে না। মানুষ এটা তো কোনো চিন্তাই করে না যে এই কোরআন যদি আমি নেই, তাহলে কোরআনের দায়িত্ব যদি আমি গ্রহণ করি, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কোরআনের হেফাজত করতে হবে। যদি হেফাজত না করি, তাহলে কিয়ামতের মাঠে কি করতে হবে? ধরা খেয়ে যেতে হবে সব দিক থেকে।
কারণ কুরআনুল কারীম জানায় দেয় তুমি কখনো ঘুষ খাইতে পারবা না। যখন আমি কোরআনের বিরুদ্ধে চলবো, ঘুষ খাইব, আমানতের রক্ষা করতে পারলাম না, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাইতে হবে, ঠিক কিনা? যখন আমি সুদ খাবো, কোরআনের বিরুদ্ধে চইলা যাব, আমানতদারিতা রক্ষা করতে পারলাম না, আল্লাহর কাঠগড়ায় ধরা খাবো কি খাবো না? দুনিয়ার জমিনে আমাকে চলা অবস্থায় আমি পর্দা লঙ্ঘন করে চলেছি। কোরআন বলে পর্দা করতে হবে, নারী বলো আর পুরুষ বলো। আমি যখন পর্দা লঙ্ঘন করে করে দুনিয়ার জমিনে চললাম, আবার আমানতদারিতা ঠিক নাই। আমি তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলাম আল্লাহ কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজত শুধু এইটা নয়, কোরআনের হেফাজত বলতে আমরা শুধু এইটাই বুঝি, কোরআনটাকে আমরা প্রতিনিয়ত পরিষ্কার করে করে তাকের ভিতরে রেখে দিব, এইটার নাম হেফাজত নয়। কোরআনের ভিতরে পর্দার কথা আছে, পর্দাকে মেনে মেনে চলার নামই হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। কোন দিকে যাব? কোন দিকে যাওয়ার সুযোগ আছে নাকি? কোনো দিকে সুযোগ নাই। আল্লাহ বলেন জিনা বিচার করবি না, তাহলে আমানতদারিতা রক্ষা হবে না। আল্লাহ বলেন মানুষের উপর জুলুম করবি না, তাহলে আমি যদি মানুষের উপর জুলুম করি তাহলে আমানতদারিতা রক্ষা করবে না। আল্লাহ বলেন মানুষের হক মেরে খাইবা না, তাহলে আমানতদারিতা রক্ষা পাবে না। আল্লাহ বলেন তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবা। যদি আদায় করতে না পারো তাহলে আল্লাহর কাঠগড়ায় কঠিন ভাবে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ বলেন হে দুনিয়ার ইমাম, হে দুনিয়ার আলেম, তোরে আমি আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছিলাম, কোরআন বুঝারও দায়িত্ব দিয়েছিলাম, তুই নিজেই বুঝেছ। আমানতদারিতার সাথে যখন মিম্বারের ভিতরে আলোচনা করবি, কারো দিকে তাকাইয়া আলোচনা করলে চলবে না। যদি কারো দিকে তাকাইয়া খাতির করে আলোচনা করো, আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করলি, আমানতদারিতা রক্ষা করলি না, দুনিয়ার জমিন থেকে আসতে দেরি হবে, আগুনের কেচি দিয়া তোর জিহ্বা কাটতে আমি আল্লাহ দেরি করব না। আগুনের কেচি দিয়ে কাটতে দেরি করব না। আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতদারিতা রক্ষা করে করে কথা বলতে হবে। আপনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের সহিত আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করতে হবে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাইতে হবে। আপনি কি করলেন? রাষ্ট্র সুন্দরভাবে চালাইলেন না, নিজের মন মতো চালাইলাম, কোরআনের মন মতো চালাইলাম না, নিজের মন মতো চালাইলাম। আল্লাহর কাঠগড়ায় কঠিন ভাবে ধরা খাইতে হবে, ঠিক কিনা? শুরু তো হয়ে গিয়েছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে তো মরার পর। দুনিয়ার জমিনেই তো কত হিসাব শুরু হয়ে গেল। ক্ষমতার অপব্যবহারের সাথে সাথে মানুষের সাথে কত খেয়ানত করেছে, মানুষের কত ধন সম্পদের কত খেয়ানত করেছে। লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে, আমানতদারিতা রক্ষা করে নাই। আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে আসার পর না হয় আমি আল্লাহ তাআলার হিসাব হবে। আল্লাহ বলেন না না না, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা নমরুদের প্রকার মানুষদেরকে দিয়া মানুষদেরকে বোঝায়, মানুষের হক যদি মেরে খাও, মানুষের সাথে যদি আমানতদারিতা রক্ষা না করো, তাহলে নমরুদের মতো জমিনের ভিতরে ঢুকতে হবে। তাহলে নমরুদের চাইতেও নির্মম ইতিহাস হয়ে যাবে। ফেরাউনের চাইতেও, ফেরাউনের আমানতদারিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। ফেরাউন আমানতের দায়িত্ব পাওয়ার পর কি নাই কি করলো, নিজে খোদা পর্যন্ত দাবি করলো, সবগুলা খোদা দাবি করলো। বাংলাদেশেও এমনই একটা পায়ে তারা চালাইতেছিল। অনেকেই বলেছিল আমাদের এই লোক তো মহানায়ক, শুধু মহানায়ক নয়,
নবীদের কাতারে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবী পর্যন্ত নিয়ে গিয়েছিল। ক্ষমতাটা তো এমনি আসলে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করবা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক, এত বড় শাসক হওয়ার পর নিজে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ এক টুকরা বিন্দুর চাইতেও বিন্দু একেবারে ছোট বালির কণার ন্যায় রাষ্ট্রীয় ধন সম্পদ নিজের ঘরের ভিতরে ব্যবহার করেন না। ওমর মাগরিবের পরে তার কক্ষের ভিতরে, রুমের ভিতরে বসে বসে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছেন। হঠাৎ করে তার ব্যক্তিগত একজন মেহমান আসলেন। মেহমানটা এসে যখন নিজের ব্যক্তিগত কথা শুরু করে দিল, নিজের আপন কথাগুলো ওমরের সাথে শুরু করে দেয়। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব কুফি বাতিটা নিভা দেয়। কি ব্যাপার ওমর, আমি আসলাম দেখি আপনি কি রাগ হয়েছেন? কয় না না, আমি রাগ হই নাই, এই জন্যই কুফি বাতিটা নিভিয়ে ফেলেছি। এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজের ভিতরে নিমজ্জিত ছিলাম, এখন তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলতে এসেছ। ব্যক্তিগত কথার জন্য, ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা জায়েজ নাই, আল্লাহর কাজ করাই দাঁড় হয়ে যাইতে হবে। এই জন্য যেহেতু ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদ দূরে সরাইয়া দিলাম, রাষ্ট্রীয় সম্পদ দূরে সরাইয়া দিলাম। আর আমার দেশের ভিতরে কি হয়, রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ক্ষয় করে, নিজের সম্পদ মনে করে খরচ। কি বুঝাবে? এই মেট্রো রেল করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। যেই মেট্রো রেল, একটা মাত্র মেট্রো রেল বানানো হয়েছে, এই যেই পরিমাণ মেট্রো রেলের টাকা পাচার হয়েছে, এই পরিমাণ টাকা দিয়ে আরো 7-8টা মেট্রো রেল বানানো যাবে। টাকা কার? আপনার বাবা। আমাদের টাকা, রিক্সাওয়ালার টাকা, নৌকাওয়ালার টাকা, দিন মজুরের টাকা আত্মসাৎ করা এত সহজ না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিন থেকে আসার পর তো আমি আল্লাহ তাআলা ধরবই, মাঝে মাঝে দুনিয়াতেও কিছু আমি আল্লাহ তাআলা নমুনা দেখায় দেই। মাঝে মাঝে আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিছু নমুনা দেখায় দেই, মানুষ যেন শিক্ষা নিতে পারে। মাগার মানুষ শিক্ষা নেয় না, মানুষ শুধু শিখেছে অন্যকে দেওয়ার বেলা কম দিবে, নিজে যখন নিবে কি নিবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার রব কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা দেওয়ার সময় মেপে মেপে কম দেয়, এদের ভয়ানক অবস্থা হয়ে যাইবে। শুধু নিজেরা নেওয়ার সময় মেপে মেপে অধিক হারে বরং চলে, আবার অন্যকে দেওয়ার সময় যখন দেয় তখন একেবারে কম দেয়। আল্লাহ বলেন, এদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন। অন্য তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষায় অপেক্ষিত। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষায় অপেক্ষিত। এই যদি হয় এইটা যে অন্যজনকে দেওয়ার সময় আমি কম দিলাম, নিজের সময় নিজেরটা আমি কি করলাম? বুঝে নিলাম, একেবারে পাই টু পাই। এর যদি জাহান্নাম হয়, আর পুরা দেশের টাকা যে মেরে দিয়েছে, ওর কি অবস্থা হবে? এরপরেও এর আপনি ইমানদার বলবেন? হ্যাঁ, এরপরেও এদেরকে আপনারা নামাজি বলবেন? এরপরেও হাজি বলবেন? বুঝে আসে না। এরপরেও যারা এদেরকে সাপোর্ট করবে আল্লাহর ভাষা অনুযায়ী, এরাও এদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরা যদি কাফের হয়, তুমি আমিও কাফের হব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে অনুসরণ করে সে যেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়।
আর কেমনে বুঝাবো বলেন তো ভাই? দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের ইজ্জতের হেফাজত করবা। মানুষ যদি অপরাধ করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের বিচার করবা, ঠিক কিনা? মানুষ যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে একেবারে কোনো খালাস করে দিবা। কিন্তু আমরা দেখলাম কি, নিজের মন মতো যদি না হয় এই আমানতদারিতা কেউ রক্ষা করে না। নিজের মন মতো হইলে মানুষের ইজ্জত, ধন সম্পদ সব রক্ষা করে। নিজের মন মতো না হইলে মানুষের ইজ্জত, ধন সম্পদ কেউ আমানতদারির সাথে রক্ষা করে না। কত মানুষের ইজ্জত হরণ করা হয়েছে, তাই না? কত মানুষের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। এটা তো আমি দেশের রাজা হিসাবে আমার দায়িত্ব ছিল মানুষের ইজ্জত হেফাজত করা, মানুষের সম্পদ হেফাজত করা। আবার সেই জায়গায় যদি হয় একজন আলেমের ইজ্জত, সেই জায়গায় যদি হয় একজন আলেমের ইজ্জত, সেই জায়গায় যদি হয় একজন আলেমের সম্পদ, আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে ইজ্জত হরণ করে এই দুনিয়ায় কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। সাধারণ মানুষ, কত মানুষ হাহাকার। আমি অপরাধ করেছি, আমাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পর জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আইন হচ্ছে আমি যদি অপরাধ করি অবশ্যই আমাকে শাস্তি দিতে হবে। কি বলেন? শাস্তি দিতে হবে না? অবশ্যই শাস্তি। কিন্তু দেখলাম কি, এত শত শত আলেমদেরকে নেওয়া হলো। ওই দিনের, এই তো 3 দিন আগের খবর, আমাদের মুফতি আমির হামজা সাহেব, পরে হারুন ইজহার সাহেব, ওনাদেরকে জঙ্গি তুকমা লাগায় গ্রেফতার করা হয়েছিল। আজকে 2-3 দিন আগের খবর, ওনাদের কোনো মামলাই নেই। বিচারক বলে আপনাদের কি দিয়ে বিচার করব? এগুলো কোনো মামলা? এগুলো কোনো মামলাই হতে পারে না। আমির হামজার কথা, বিচারক কাগজগুলা ছুঁড়ে মেরে দিয়েছে। তাহলে 3 বছর পর্যন্ত যে এদের ইজ্জত হরণ করা হইল, মানুষের সামনে হাতের ভিতরে বেড়ি পড়াইয়া, পায়ের ভিতরে বেড়ি পড়াইয়া মানুষের সামনে দিয়ে যখন নিয়ে গেলাম, আল্লাহ তো তোমাকে হেফাজতের দায়িত্ব দিয়েছিল, আলেম যদি অপরাধ করে অবশ্যই বিচার করবা, কিন্তু অপরাধ যদি না করে ইজ্জত হরণ করার অধিকার তো দেওয়া হয় না। এই 3টা বছর জাতি থেকে আমাদেরকে ওলামায়ে কেরামের মনে মুক্তা লোক নিয়ে যেই কথাগুলো আমরা শুনতাম, 3 থেকে 3.5 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আমরা তাদের থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারি না। মানুষ একটা সময় বেকার হয়ে গিয়েছিল, আলেমদের থেকে সঠিক কথাগুলো শুনতে পাচ্ছিল না। এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যারা পুরা জাতিকে কোরআনের কথা থেকে বঞ্চিত করেছে। এর হিসাব কঠিন ভাবে দিতে হবে। কারণ আমি আলেমের সংস্পর্শে থাকবো, সংস্পর্শে থাকার ফলে কি হবে? আমি গুনাহ থেকে বঞ্চিত হব। এখন আলেমদের কথাই শুনতে দেওয়া হয় না, আলেমদের কথাই বলতে দেওয়া হয় না, তাহলে আপনার বিচারটা কেমন হবে ভাই? আমার একটা কথার দ্বারা পুরা মহল্লার মানুষ গুনাহ ছাড়ে, বিষয়টা এরকম না? আমার একটা কথার দ্বারা পুরা জাতি গুনার কাজ ছেড়ে দেয়। আর আপনি বছরকে বছর 14 বছর জেল হয়, যাবজ্জীবন জেল পর্যন্ত হয়। জেল থেকে যখন ছাড়া পায় আইসা আবার যেই সেই হয়ে যায়। আর আলেমদের কাছে যখন যায়, চোর একেবারে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ডাকাত আল্লাহ ওয়ালা হয়ে যায়, সন্ত্রাস আল্লাহর ওলি হয়ে যায়। একটা মানুষ দেখাইতে পারবেন জেলখানায় যাওয়ার পর, জেল থেকে বের হয়েছে, এসে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে? দেখাতে পারবেন? পারবেন না। তাহলে সেই আলেমরা জাতির মহব্বত নিয়ে কাজ করতে আপনাদের সমস্যাটা কোথায়? তার মানে কি বুঝাইতে চান? কি বুঝাইতে চান? বুঝাইতে চান এটাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, আমার আইন চলবে, কোশ্চিন কালে হবে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে পাঠিয়েছি তোকে আমানতদারিতার সাথে পাঠিয়েছি, আমানতদারিতা রক্ষা করবি, তোর সবকিছু আমি আল্লাহ তাআলা রক্ষা করব।
আর আমানতদারিতা রক্ষা করবি না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তো সব কিছু ধ্বংস করে দিব। এই অজুহাত দিবেন, ওই অজুহাত দিবেন, চলবে না। এটার জন্য হয়েছে, এটার জন্য হয়েছে না। দেখেন না আমাদের একটা অভ্যাস, আমি যখন বিপদে পড়ি তখন আমি বলি কি আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছে। এরকম না? এরকম না? আমি যখন বিপদে পড়ি আল্লাহ তাআলা আমাকে কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। আর অন্য মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ গজব দিছে। হ্যাঁ, আলেমরা জেলখানার ভিতরে আল্লাহর গজব পড়েছে। মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে, বলতে বাধ্য হলাম, ওনার উপরে আল্লাহ তাআলার গজব পড়েছে। কিসের জন্য? আপন বউ নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর গজব পড়েছে। আর আপনাদের উপর কি করেছে? অন্যের বউ বিবাহ করা ছাড়া বছরের পর বছর ব্যবহার করেছো, আল্লাহর গজব এটাকেই বলে। মানুষ এখন তোমাদের উপরে, মুখের উপরে আমানতদারিতা রক্ষা করো নাই, যার ফলে জুতা মারে, ডিম ছুঁড়ে মারে, পুলিশ যদি ছেড়ে দেয় মায়ের খাওয়ার রাস্তা পাইবা। মানুষ এমন সাইজ করবে তোমাদেরকে যে পালাবার রাস্তা পাইবা না। মার খাওয়ার মতো যেটুকু শরীর থাকার প্রয়োজন ওইটুকু শরীর পর্যন্ত থাকবে না। আর আলেমরা দেখো, এখন আল্লামা মামুনুল হক যেখানে যায় বাদ বাঙ্গা জোয়ার, আলেমরা ভাই, আলেমরা হাজারো কোটি কোটি মানুষ তার একটা কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অপেক্ষিত। সোনারগাঁয়ে কিছুদিন আগে আমাদের মাদ্রাসা বন্ধ ছিল, বাড়িতে ছিলাম। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির ভিতরে মানুষ, লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় অপেক্ষিত। যেখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছিল, যেই কারণে ওই জায়গার ভিতরে, তার মানে ওনার উপরে আগে ছিল গজব নাকি আল্লাহর পরীক্ষা? আল্লাহর পরীক্ষা, সেটা এখন আমরা বুঝতে পারতেছি। আর তোমাদের উপরে যা শুরু হয়েছে আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট গজব শুরু হয়েছে। এই গজব কবে বলতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব ওনাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি করতে হবে? ওনাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মানুষের সব দিক থেকে মানুষের আমানতদারিতা আমাকে রক্ষা করতে হবে। আমার ইমাম সাহেবের ইজ্জত আমাকে হেফাজত করতে হবে। আমি ইমাম সাহেব, আমার মুসল্লিদের ইজ্জত সম্মান আমাকে হেফাজত করতে হবে। অন্যথায় আল্লাহর কাঠগড়ায় কঠিন ভাবে জবাব দিতে হবে। সেটা কাঠগড়ায় তো অনেক পরে দাঁড়াবো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আবার হিসাব শুরু হবে ইনশাআল্লাহ। আমি যদি অপরাধ করে থাকি, শুধু উনাদের জন্য আল্লাহ তাআলা কুরআনটা নাজিল করেছেন আর আমাদেরকে বলেছেন তোমরা যা মন চায় তা করবা, ডাইরেক্ট তোমাদের জন্য জান্নাত। বিষয়টা এরকম না। তাহলে তো ওমর আর ভয় পাইতো না। ওমরের ক্ষমতাটা কেমন ছিল? ওমরের পেটের ভিতরে ছুরি খঞ্জর মারা হয়েছে, ওমর দুনিয়া থেকে চলে যাবে। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম এসে বলতেছে যে ওমর, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান তাহলে একটা কাজ করে যান, এজাজত দিয়ে দেন। কি এজাজত? যে আপনার ছেলে যেন আপনার স্থানের ভিতরে ক্ষমতায় বসে যায়। প্রস্তাবটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? ওমরের ছেলে তো অবশ্য ওমরের মতোই হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর ইবনে খাত্তাব বলেন, তোমরা বলো আমার ছেলেকে আমি ক্ষমতায় বসিয়ে যেতে, আমার ছেলে তো বউকে কেমন করে তালাক দিতে হয় ওইটাই জানে না, ও আবার রাষ্ট্র চালাবে। আর আমরা যদি হইতাম কি করতাম? 14 গোষ্ঠীরে একেবারে বসায় হয়ে যেতাম। কেন তালাকের মাসআলা আসলো? মাসআলা হচ্ছে মহিলাদের ঋতুর সময় বা কি বলে হায়াতের সময় তালাক দেওয়া জায়েজ নাই, হারাম। এই মাসআলাটা আব্দুল্লাহ ইবনে ওমরের জানা ছিল না। ফলে কি হইল? একটা সময় আপন বিবিকে এক তালাক দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না এই সময় তালাক দেওয়া জায়েজ নেই, তোমার বিবিকে তুমি গ্রহণ করো। জানা ছিল না শুরু। তার জন্য ওমর সবার সামনে বলে দেয় যে ওরে রাষ্ট্র চালানোর জন্য দায়িত্ব দিব, ও তো আপন বউকে কেমন করে তালাক দিতে হয় এই মাসআলা জানে না। রাষ্ট্র কেমন করে চালাবে? ভাই তুমি কোরআন পড়তে পারো না, তুমি রাষ্ট্র কেমন করে চালাইবা?
রাষ্ট্র যদি চালাইতে হয় তাহলে ওলামায়ে কেরামের মতামত নিয়ে চালাইতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে চালাইতে পারবা। যেটা বর্তমান সরকার, বর্তমান যে গদিশীল আছেন, উনি সুন্দর কথা গতকালকে বলেছেন যে আমি আলেমদেরকে ভালোবাসি, আলেমদের পরামর্শ নিয়ে আমি রাষ্ট্র চালাইতে চাই। কই 16 বছরে এমন একটা কথা শুনলাম না? শুনেছি আমরা? শুনিনি। এরা হচ্ছে মানুষ, তাই মানুষের দোষ গুণ থাকবে। সব যে একটা মানুষের খারাপ থাকে বিষয়টা এরকম না, দুই একটা কি থাকে, ভালো থাকে। কথা কত সুন্দর, আমল কোনো কাজ না করো, কিন্তু কথা তো বলেছে আলেমদের সাথী নিয়ে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। দেখেন না, আপনারাও যখন কাজ করেন ইমাম সাহেবকে সবার আগে রাখেন, তার মানে কি ইমাম সাহেব সবকিছু করে? আপনারাই করেন, কিন্তু ভালো মন্দ কোরআনের জ্ঞান যেহেতু ইমামের ভিতরে আছে, এই জন্য ইমামকে আগে রাখেন যে হুজুর নেতৃত্ব দিবে, কোনটা জায়েজ কোনটা হারাম। বিষয়টা তো এইটাই তো বিষয়। নাকি আমরা আপনাদের উপর প্রহার করি, জোরপূর্বক ভাবে কোনো কাজ আদায় করি না। এটা আমানত, আপনার উপর আমানত, আমার উপর আমানত। আমানতের খেয়ানত যে করবে, ওর রক্ষা দুনিয়ার জমিনে হবে না, মানুষের উপর রহম করতে হবে। মানুষের উপর যদি আমি আপনি রহম করি, আল্লাহ আমার আপনার উপর রহম করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে না, আমি আল্লাহ তাআলা তার উপর রহম করি না। অতএব মানুষের উপর কি করতে হবে? রহম করতে হবে, তাহলে আল্লাহ আমার আপনার উপর রহম করবেন। মানুষের ধন মাল জান হেফাজতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমাকে আমানতদারির সাথে রক্ষা করতে হবে। এরপর আল্লাহ তাআলা আমাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন। এরপর